ফেসবুকে কাজ করতে এসে যদি হিংসাহিংসি করি তাহলে আমরা কখনোই উন্নতি করতে পারবো না। কারণ এখানে কাজ করতে হলে আমরা একে অপরের পরিপূরক। আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি কখনোই আমরা কেউই এগোতে পারবো না। কারণ নতুন বলে যদি কেউ অবহেলা করে তাহলে নতুনদের সাপোর্ট ছাড়াও আমরা কখনো সামনে এগোতে পারবো না। আর যারা বড় আছে বড়দের সাপোর্ট ছাড়াও আমরা এগোতে পারবো না। তাই একে অপরকে সেটা ছোট বড় যাচাই না করে একে অপরকে আমরা সাপোর্ট করে একসঙ্গে এগিয়ে যাই। কারণ এখানে কাজ করতে হলে সবাই সবার হয়েই মানে সাপোর্ট করে এগিয়ে যাইতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি রান্না করছি চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির জন্য আমি পোলাওয়ার চালটা আমি পানি ঝরার জন্য ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এইদিকে মাংস আমি পেঁয়াজ দিয়েছি, শুকনা মরিচ আর যাবতীয় মশলাগুলো প্যাকেটের মশলা ইউজ করছি দিয়ে মাংসটাকে আমি মেখে একদিকে চুলায় দিয়ে ঢাকনা দিয়ে রান্নার জন্য তুলে দিয়েছি। আর এইদিকে আমি চালটা ভেজে নিব সুন্দর করে। চালটা ভাজার উপরে কিন্তু বিরিয়ানির ঝরঝরে ভাবটা অনেকটাই ডিপেন্ড করে। কারণ চাল যত ভেজে নেবেন বিরিয়ানির ঝরঝরে ভাবটা তত কিন্তু বেশি আসবে, ভালো আসবে এক কথায়। তো এইদিকে আমার চালটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এইদিকে আমি মাংসটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। কারণ পানিটা শুকে যাবে, শুকে যাওয়ার পর যতক্ষণ না তেলটা ছেড়ে দিবে ততক্ষণ আমি মাংসটাকে রান্না করব। এখানে কিন্তু আমি মাংসে কিন্তু না হলুদ ব্যবহার করছি না কোটামরিচ ব্যবহার করছি, খেয়াল করবেন আপনারা। কারণ বিরিয়ানিতে আমি কখনো সাদা বিরিয়ানি যেহেতু আমি এটাতে আমার রং আসবে, আমার আমি যে মশলাটা অ্যাড করছি প্যাকেটের সেটাতে আসবে। আর আমি শুকনো মরিচ দিয়েছি, এটাতেই আমার কালার চলে আসবে, সুন্দর একটা কালার। আর আমি বিরিয়ানিতে কখনো আমি ওইভাবে হলুদ দিই না, হলুদ দিয়ে খাইলে সেটা একটা আলাদা বিষয়। তো এখানে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত। তো তেলটা উঠে আসার পর আমি সুন্দর করে আমি এখানে ভাজা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর আমি এখানে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ততক্ষণ যতক্ষণ না আমি মানে চাল থেকে আমার তেল বের হয়ে আসবে। আপনারা দেখবেন যত যাই করেন, যে কোনো জিনিসই রান্না করেন, তরকারি রান্না করেন বা যে কোনো জিনিস রান্না করেন, কষানোতেই কিন্তু আমার স্বাদ। আপনি খেয়াল করবেন, আপনি মাংস রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, যে কোনো রান্নাতেই আপনি ঝোল রান্না করেন, যে কোনো রান্নাতে যত আপনি কষাবেন তত আপনার স্বাদটা মানে দ্বিগুণ হবে। তাই আমি সুন্দর করে কষে নিয়েছি। আর ওইদিকে আমি গরম পানি দিয়েছিলাম, গরম পানিটা পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি। সাথে আমি দুধ মিক্স করলাম, কারণ আমি বিরিয়ানিতে দুধ দেই, মানে স্বাদের জন্য অনেক ভালো একটা স্বাদ আসে। আর আমার কালারটা দেখছেন, আমি কিন্তু হলুদ কোটামরিচ কোনো কিছুই ব্যবহার করিনি, তারপরেও কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসছে। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কাঁচামরিচ কিছু অ্যাড করলাম ফ্লেভারের জন্য, আর খাইতেও ভালো লাগবে। যেহেতু আমি অন্য কোনো মানে কোটামরিচ অ্যাড করিনি, তাই আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম ফ্লেভারের জন্য। আর এইদিকে আমি কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে নিব ঢাকনা তুলে তুলে, কারণ আমি পানিটা বেশি দিই নাই। আর এই ক্ষেত্রে আমি চুলার জালটা অবশ্যই একটু কম রেখেছি, কারণ নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে তো খাবার ভালো হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন।